সীতাকুণ্ডে গভীর রাতে স্ক্র্যাপ দোকানে চুরি। ছাত্রলীগ যুবলীগ ফিরে আসায় বেড়েছে চুরি ডাকাতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ড পৌরসভার ইদিলপুর এলাকার একটি স্ক্র্যাপ দোকান থেকে লোহা, তামা, পিতল ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। 25 সেপ্টেম্বর বুধবার সকাল 10টায় স্ক্র্যাপ দোকানে গিয়ে দোকানের মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন দোকানদার মালিক। এতে চুরির ঘটনায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। স্ক্র্যাপ ব্যবসায়ী সাজ্জাদ হোসেন রনি বলেন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে সীতাকুণ্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইদিলপুর এলাকায় আমার একটি দোকান স্ক্র্যাপের। আমার দোকানে কালকে রাত 12টার সময় আমি দোকানে ছিলাম। 12টার শেষে আমি বাড়িতে চলে গেছি। দুষ্কৃতীরা আমার দোকান থেকে ভাঙচুর করে মালামাল নিয়ে চলে গেছে। ভাই আমার অনেক টাকা ক্ষয়ক্ষতি। আমার এরকম লোহা ছিল ভাই 40টির মতন, এবং কি আরও তামা, পিতল, কাস্টার্ডিং, ব্যাটারি, স্কেল ছিল, অ্যালুমিনিয়াম, এগুলা ভাই আমার তামা পিতল ছিল ভাই 40-45 কেজির মতন। এগুলা দুষ্কৃতীরা আমার দোকান থেকে ভাঙচুর করে, আপনারা দেখেন, ভাঙচুর করে নিয়ে চলে গেছে। আমার অনেক টাকা ভাই 1-1.5 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এটার আমি পর্যাপ্ত পরিমাণ বিচার চাই, বা এটাকে আপনারা যদি আমাকে সহযোগিতা করে ধরে দিতে পারেন তাহলে আমার জন্য উপকারিত হইল। এটা আপনাদের কাছে আমি প্রার্থনা করি। সীতাকুণ্ড বৈষম্য আন্দোলন, ছাত্র আন্দোলন থেকে আমি জড়িত ছিলাম। আমাকে আওয়ামী লীগের দুষ্কৃতীরা আমাকে নানাভাবে হয়রানি করছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানে হয়রানি করছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল অনেক দিন। এখন আমি মনে করছি আমাকে এরপরও আওয়ামী লীগ দুষ্কৃতীরা চলে যাওয়ার পরও আমাকে হুমকি দিয়েছে, এবং কি আমাকে চাঁদাবাজি সহকারে করছে। এখন দেখতেছি হঠাৎ করে আমার দোকানে যেহেতু আমি চাঁদা দিই নাই, আমাকে হুমকি দেওয়ার পরও আমি ওদের সাহায্য করি নাই। ওই কারণে গিয়ে আমাকে আমার দোকানে আমি রাত্রে যাওয়ার পর আমি দোকান 8টার দিকে বন্ধ করি, কিন্তু ওদের কারণে আমি আরও তাড়াতাড়ি বন্ধ করে ফেলতাম আমার জানের নিরাপত্তার জন্য। এখন আমার যেহেতু জিনিসপাতি নিয়ে গেছে, আমি ওদেরকে শনাক্ত করতে চাই। পৌরসভা ইদিলপুর ওয়ার্ডের 8 নম্বর ওয়ার্ডের কিছু দুষ্কৃতী, ছাত্রলীগ যুবলীগ, আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ আমাকে হুমকি, এবং এতদিন পর্যন্ত কিছু করতে পারে নাই, ওরা ফলায়ন ছিল। এখন ওরা আবার এলাকায় এসে আমাকে হুমকি দিয়েছিল, এবং কি আমাকে দোকানপাট থেকে এখন মালপত্র যা ছিল তাগুলো নিয়ে চলে গেছে। মালপত্রগুলো, এটার ব্যাপারে আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমার পর্যাপ্ত পরিমাণ বিচার চাই, এবং কি বাংলাদেশ সেনাবাহিনী আমাকে যেন এটার ব্যাপারে সহযোগিতা করে, এটা আমি খুব কামনা করি।